আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা গোলামকে সাথে করে নিয়ে ব্যবসা করার জন্য রওনা দিয়েছেন মুলকে শাম। যেতে 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 একটা বিশাল বড় জঙ্গলে গিয়ে রাত লাগলো। তা আবু বকর বলছেন, ভাই ওরে আমার সঙ্গের সাথী রে, এই রাতের অন্ধকারে জঙ্গলে থাকা যাবে না, নচেত ভালুক ছাড়বে না। কোথায় যাব? দেখো জঙ্গলে কোনো বাড়ি ঘর আছে কিনা। চতুর্দিকে তাকিয়ে দেখছেন বন্ধুরা, বাড়ি পাওয়া যায় না। কে বলি একটু দূরে তাকিয়ে দেখে এক জায়গাতে বাবা লালটন জ্বলতেছিল। আবু বকর বলল যে এক কাজ করো, ওখানে লালটন জ্বলছে তার মানে কিছু না কিছু হবে, চলো একবার গিয়ে দেখি। যেমনই যাচ্ছেন বন্ধুরা দেখছেন ৩-৪ তলা বাড়ি উঠা। আবু বকর বলল এক কাজ করো, এ বাড়ির মালিক কে আছে তার সঙ্গে কথা বলতে হবে। একজন দারোয়ান বাইরে গেটে ঘুমিয়ে আছে। বাবা গো, জোরে জোরে নাক ডাকছে, ঘুমটা ভাঙে না। আবু বকর সঙ্গের সাথীকে বলছে, ভাই রে এই লোকটাকে জাগাও। ওই লোকটাকে হিলাচ্ছে বাবা, যেমনই হিলাচ্ছে গো ওই লোকটার ঘুমটা ভাঙে না। আর এই গোলাম এত জোরে দিয়েছে ধাক্কা, বাবা ঘুমটা তো ভাঙলো। একখানা তরবারি নিয়ে উঠে গেল। রাগের মাথায় তরবারি নিয়ে উঠেছে। কে আছো গো? কে আমার ঘুম ভাঙালে? আবু বকর বলছে, ভাই রে আমরা এসেছি অনেক দূর থেকে, একটু রাত্রে থাকতে চাই, তোমার বাড়িতে জায়গা দাও। বলে এটা আমার বাড়ি না, আমার মালিক ঘরে আরাম করছে বাদশা। বলে এক কাজ করো না, তোমার বাদশাকে বলো একটু থাকার জায়গা যদি দেয়। তো গোলামটা বলছে, আপনার মাথা খারাপ, আমার 18 বছর থেকে চাকরি করি, জিন্দেগিতে আমার হুজুর এই বাড়িতে কাউকে জায়গা দেয়নি। বারান্দা তো দূরের কথা, ওই বাড়ির আশেপাশেও জায়গা দেয়নি। তো আবু বকর বলছে, ভাই রে জায়গা দেয়নি বুঝলাম, একটু বইলে তো দেখো, না দিলে আমরা চলে যাব, অন্য বাড়ি দেখবো। তো গোলামটা বললো ঠিক আছে, যখন তোমরা বলছো বাড়ি কোথায়, বলো মক্কানগর। গেল বাদশাকে বলছে, বাদশাহ নামদার একটা কথা বলবো। বললো কি কথা? বললো দুটা লোক এসেছে, একটু থাকার জায়গা চাইছে। বাদশাহ চেয়ারে বসেছিল। বললো যাও, আচ্ছা বলো তাদের বাড়িখানা কোনখানে? বলছে বাদশাহ গো তাদের বাড়িখানা হলো মক্কা শরীফে। যেমনই বাবা গো মক্কা নগরের নাম নিয়েছে। বাদশাহ যে চেয়ারে বসেছিল, মক্কা নগরের কথা শুনে বাদশাহ চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল। বাদশাহ চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল। তো গোলামটা ভাবছে যে ব্যাপার কি, এই বাদশাকে কোনো কারেন্ট লাগলো না, কেমন ঝাটকা মারলো না, কিছু হলো না, এই দাঁড়াইলো কেন? যাকে দাঁড়িয়ে যখন গেল তো কিছু করার নাই। ওই বাদশাহ বলল, ওরে আমার গোলাম তাড়াতাড়ি যাও। তাদেরকে জিজ্ঞাসা করা হলো নামটা কি? বাবা গো গোলামটি গিয়ে বলছো, শোনো গো নামটা বলে দাও। নামটা বলে দিলেন, আমার নাম হলো আবু বকর। এবার গিয়ে বাদশাকে বলছেন, হুজুর ওনার নাম হলো আবু বকর। যেমনই নামখানা বলেছেন বাবা, সঙ্গে সঙ্গে চেয়ার থেকে বাবা 2-4 ফিট দূরে দাঁড়িয়ে গেল। গোলামটা কিছু বুঝতে পারে না ব্যাপারটা কি। নাম বললাম, মক্কা নগরের নাম বললাম, চেয়ার ছাড়লো। আবু বকরের নাম বললাম, 3-4 ফিট দূরে সরলো, কারণটা কি কিছু বোঝা যায় না। ওই বাদশাহ বলল, ওরে আমার গোলাম যাও যাও, দেরি করো না, তাদেরকে জিজ্ঞাসা করো, তাদের জন্য বাইরে জায়গা নাই, তারাকে বলো তোমাদেরকে ঘরের ভিতরে ডাকতেছে। বাবা গো এবার গোলামটা গিয়ে বলল, ও গো আবু বকর তাড়াতাড়ি করে চলো, তোমাদেরকে ঘরে ডাকতেছে। আবু বকরকে যখন ডাকছে তো সঙ্গের সাথী যেটা ছিল বলে, হুজুর আমি ঘরে যাব না, কারণ ঘরে নিয়ে যেয়ে হয়তো মার্ডার করবে। এতক্ষণ বাহিরে জায়গা দিচ্ছিল না, এখন ঘরে ডাকছে, কারণটা বুঝতে পারছে, যাব না। বলে হুর চল না পাগলা, যাই এত দেখি। গেল,
সামনে গিয়েছেন বাবা আবু বকর নিচে জমিনে বসতে যাচ্ছিল বাদশা বলল গো আবু বকর তোমাকে জমিনে বসতে হবে না জমিনে বসতে হবে না ও গো আবু বকর এই যে ভিআইপি চেয়ার তোমার জন্য ছেড়ে দিয়েছি জোরে বলুন আবু বকর চেয়ারে বসতে কিন্তু ভয় করছে যে বলা যাবে না এই আদর যত্ন এত করছে কেন তো যাকে কোনো রকম তো বসেছে বাদশা বলল ওরে গোলাম রে দেরি করো না ওই ঘরখানে একখানা ভিআইপি বিছানা বিছিয়ে দাও ফুল নিয়ে সাজিয়ে দাও ভালো চাদর দিয়ে দাও বাবা গো সুন্দর করে বিছানা বিছিয়ে দিয়েছে না ভালো চাদর দিয়েছে না ভালো বালিশ দিয়ে দিয়েছে না এবার বলছেন আবু বকর তোমরা তাড়াতাড়ি ঘরের মধ্যে চলে যাও আবু বকর গোলামটাকে নিয়ে বাবা গো ঘরে চলে গেছে আবু বকর বিছানায় বসেছে না আর গোলামটা দেরি করলো না চট করে ভিতর থেকে গেটটাকে লক করে দিয়েছে আবু বকর বলল তুই লক কেন করলি বলে হুজুর সকাল না হলে আমি গেট খুলবো না বলে কেন বলে হুজুর আপনি জানেন কুরবানির টাইম যখন আসবে গরুকে আদর যত্ন করবে খাসিকে আদর যত্ন করবে আর সকাল যখন হবে তখন নিয়ে গিয়ে কুরবানি দিবে এখন ফুলের বিছানাতে দিয়েছে সকাল যখন হইবে তখন গলা কাটবে আমি ভুল করে ও গেট খুলবো না ঠিক রাত্রি 12টা বেজেছে এবার আবু বকর কি বলে বাদশা বলছে ওরে গোলাম রে আবু বকরকে আমার কাছে ডাইকা আনো যেমনই গোলামটা গিয়ে দরওয়াজা খটখটিয়েছে ওই আবু বকরের পাশে যে গোলামটা ছিল বলে হুজুর দেখেন মনে হয় ইসরাইল চলে এসছে হুজুর আমি গেট খুলবো না বলে হের পাগলা গেটটা খুলো না বলে আমি খুলবো না আবু বকর গেটটা তো খুলেছে এবার আবু বকর যখন গেটটা খুলেছে তো গোলামটা বললে হুজুর আপনার সঙ্গে যে একটা লোক ছিল ওকে যে দেখা যায় না দেখছে দেখা যায় না ও চৌকির তলে ঢুকে গেছে ও তো ভয় আছে যে যদি নিয়ে যায় আমাকে আগে ও চৌকির তলে ঢুকে আছে ওই আবু বকর বলছে বেরিয়ে যাও তুমি বেরিয়ে যাও ওই লোকটা বেরিয়ে বিছানায় আছে হুজুর আমি যাব না আপনি যান আবু বকরকে বাবা বাইরে নিয়ে গেল যেমনই নিয়ে গেল গো আবু বকরকে একটা উঁচা জায়গাতে দাঁড় করিয়েছেন বাবা যেমনই দাঁড় করিয়েছেন ওই রাগে বই বাদশা একখানা পুরানা কেতাব বার করে নিল যেমনই বার করে নিয়েছে না একটা করে পাতাগুলা উল্টাচ্ছে না আবু বকরের চেহারার দিকে দেখছে না একটা করে পাতা উল্টাচ্ছে না আবু বকরের মাথার দিকে দেখছে না একটা করে পাতা উল্টাচ্ছে না আবু বকরের পায়ের দিকে দেখছে না আবু বকর বলছেন ওগো বাদশা আপনি একটা করে পাতা উল্টাচ্ছে না আমার চেহারার দিকে দেখছে না এর কারণটা কিছু বোঝা যায় না ওই বাদশা বলল আবু বকর বলো মক্কা নগরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কাউরি নাম আছে বলে জি হুজুর আছে তার মায়ের নাম কি আমেনা বলে জি হুজুর বাবার নাম কি আব্দুল্লাহ বলে জি হুজুর দাদুর নাম কি আব্দুল মুত্তালিব বলে জি হুজুর চাচার নাম কি আবু তালিব বলল জি হুজুর বলছেন আবু বকর এই যে আমাদের ধর্মের কিতাবে লেখা আছে যেই নবী হবে 40 বছর বয়সে ইসলাম প্রচার করবে আর যেই সমাজে ইসলাম প্রচার করবে সর্বপ্রথম যেই নবীর কালেমা পড়বে তার নাম হবে আবু বকর তার নাম হবে আবু বকর আবু বকর দেরি করো না তাড়াতাড়ি যাও নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে যাও তো আবু বকর সিদ্দিক বলছেন যে বাদশা যখন বলেছে তো সত্যি কথা বলবে মিথ্যা তো আর বলবে না চট করে ওখান থেকে বেরিয়ে কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছেন যেতে যেতে রাস্তাতে রাত লাগলো একটা গাছের তলাতে কালো কম্বল গায়ে দিয়ে শুয়ে গেল আর শুয়ে শুয়ে একটা স্বপ্ন দেখলো একখানা নূরের টুকরা চাদরের মধ্যে ঢুকলো ঢুকে কোথায় গায়েব হয়ে গেল আর ওই নূরের টুকরাকে খুঁজতে গিয়ে ঘুম ভাগলো আবু বকর দেরি করলেন সঙ্গের সাথে কিনে বাড়ি গেল নবীকে বাড়িতে পাওয়া গেল না কোথায় পাবে গো যেমনই কাবা বাবা যাচ্ছেন ওই পাহাড়ের ওপরে দেখছেন আমার নবী দাঁড়িয়ে আছেন বন্ধুরা যেমনই দাঁড়িয়ে আছেন বাবা ওই আমার নবী মুস্তাফার কাছাকাছি হচ্ছে আমার নবী দূর থেকে বলছেন আবু বকর আমার কাছে এসো আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম সুবহানাল্লাহ আবু বকর তো কাছাকাছি হইল আমার নবী বলছেন আবু বকর
এবার কলমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাও। তা আবু বকর বললে হুজুর কলমা পড়ার জন্য এসছি, তবে নবীর মানে হচ্ছে গাইবের খবর বাতানেওয়ালা, হুজুর একটা কিছু মোজেজাগুলো দেখান না, কিছু বলেন না। আমার নবী বলছেন আবু বকর আমি তোমাকে কি শোনাবো, পা থেকে মাথা পর্যন্ত ওই খানকার রাহে বাদশা তোমাকে সব বলে দিয়েছে, আমার ব্যাপারে সব জানিয়ে দিয়েছে, আমাকে কেন জিজ্ঞাসা করো? জোরে বলুন সুবহানাল্লাহ। রাহে ভাবলো যে ওই কি বলে, আবু বকর ভাবলো ওই খানকাতে বাদশা আমাকে এত কথা বললো, নবী মক্কাতে বসে জানলো কি করে? আমার নবী বলছে আবু বকর এবার কলমা পড়ো, বলে হুজুর পড়বো, তবে আর একটা কিছু বলেন তাহলে ইমানটা তাজা হবে, আর একটা বলবো, বলে ঠিক আছে। আমার নবী বলছেন আবু বকর তবে শুনে নাও, তুমি রাহেবের কাছ থেকে আস্তে আস্তে রাস্তাতে তোমার রাত্রি লাগলো? বললে জি হুজুর। একটা গাছের তলাতে কালো কম্বল গায়ে দিয়ে শুয়ে গেছিলে? বললে জি হুজুর। শুয়ে শুয়ে একটা স্বপ্ন দেখেছিলে, আকাশ থেকে একখানা চন্দ্র কি বলে ওই নূরের টুকরা এসে তোমার চাদরের মধ্যে ঢুকে গায়েব হয়েছিল, এই স্বপ্নটা তুমি দেখেছিলে। এই কথা যেমনই বলতে নাই আবু বকর কাঁপতে আরম্ভ করেছেন। আল্লাহ ওইটা না হয় রাগে বললো, আল্লাহ ওয়ালা বললো এটা কেউ জানে না, আমি জানি, আমার মন জানে। সত্যি আমি দেখলাম একখানা নূরের টুকরা আমার চাদরের মধ্যে ঢুকে গেল, এটা খবর জানলো কি করে? ইনি হলো শেষ জামানার নবী। বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আর কাউরি কথা শুনবো না, নবী গো আপনার কদমকে চুমে আমি সর্বপ্রথম আপনার কলেমা পড়ে নিতে চাই। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আবু বকরকে কালেমা পড়াইয়া দিলেন। আবু বকরকে কলমা পড়ালেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা अकेला इलाहा अकेला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। जोरे बोलুন সুবহানাল্লাহ। আমার নবী সর্বপ্রথম আবু বকরকে কলমা পড়াইয়া দিলেন। ভাই বেরাদার আসুন একখানা দুঃখের বয়ান তুলে ধরি ভাই, সবারই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরবে। মা আমার আল্লাহ বলছেন নবী গো এবার তুমি ডাইরেক্ট ইসলামের দাওয়াত দাও, চুপে চুপে নয়। আমার নবী একদিন একটা পাহাড়ের উপরে উঠলেন আর একটা ডাক মেরে দিলেন,